আমার বন্ধুগণ, একটা ইতিহাস মনে পড়ে গেল। তাকওয়াটা কি, ইনসাফটা কি, আদালতটা কি? অর্ধ পৃথিবীর শাসন করতে একজন ছিলেন, তার নাম হলো ওমর। নাম শুনছেন সবাই? কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার বলেন? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে কে? ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও হাসতেছে। তো বললাম, বাবা তুমি 100-100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যতদূর তোমার উত্তরও ততদূর। তুমি রাইট। কিন্তু এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না। এটা হচ্ছে বিশ্বজাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কি ছিলেন তিনি দেখেন। আদালত কাকে বলে, হক প্রতিষ্ঠা কাকে বলে। আমার বন্ধুগণ, রাষ্ট্রের তরফ থেকে এক বোতল মধু পেয়েছেন। সেই মধুর বোতল নিয়ে চলে আসলেন। সেই মধুর বোতলে 5টা পরিবারের হক। কয়টা পরিবারের বলেন? 5টা পরিবার। উনি সহ 4জন প্রতিবেশী, 5জন এই বোতলের মধ্যে থেকে তারা মধু নিয়ে নিবেন সমান ভাগে ভাগ করে। ওমরে ফারুক নিয়ে আসছেন। নিশি স্ত্রীর কাছে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার, এটাকে সমান ভাগে ভাগ করবে। 1 অংশ আমরা পাবো, আর বাকি 4 অংশ প্রতিবেশীর কাছে তুমি সমান ভাবে দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। স্ত্রীর কাছে যখন হ্যান্ড ওভার করলেন মধুর বোতল, স্ত্রী হাতে দেওয়ার কয়েক সেকেন্ড পরে তিনি বললেন, স্ত্রী আমার, মন খারাপ করা যাবে না। মধুভাগটা আমি তোমাকে করতে দেব না। কেন? পরে বলবো। বলুন তো, এমন আচরণ যদি কোনো স্বামী তার বউয়ের সঙ্গে করে, কি হতে পারে? সবার বাড়িতে মনে হয় রাবিয়া বস্তি বসে থাকে, সবার বাড়িতে না? কোনো কিছুই হবে না, না? লাগবে লাগবে। 39 বছরের সংসার, তুমি আমার আজ পর্যন্ত বিশ্বাস করতে পারলা না? 3 দিন খাবে না, আমার বিশ্বাসই করো না তুমি, রাগারাগি করবে। কিন্তু ওমরে ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। উনি ভাবলেন, ঠিক আছে, একটু মন তো খারাপ হবেই, মানুষ তো। দিয়ে দিলেন। সেই মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমানত স্বরূপ দিলাম, যেন কারো হক নষ্ট না হয়। সুন্দর করে সমান 5 ভাগে ভাগ করবা। 5 ভাগের 1 ভাগ তুমি নেবে, আমাকে 1 ভাগ দেবে, আর বাকি 3 ভাগ এই প্রতিবেশীর ঘরগুলোতে পৌঁছায় দিবা। ঠিক আছে। ওনার অংশের মধুটা তিনি নিয়ে আসলেন। নিশি বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি। তুমি যেন আমাকে অবিশ্বাস না করো, আমি তোমাকে অবিশ্বাস করিনি। আমার স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। কিন্তু আমি যে তোমার কাছ থেকে মধুর বোতলটা নিয়েছি, অবিশ্বাস করে নয়, এর মধ্যে একটা রহস্য আছে। সে রহস্য হলো, আমার স্ত্রী, তোমাকে বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে। সেটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে সমান ভাগে ভাগ করলে ঠিক আছে, কিন্তু কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক। এই যে মধু 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের ভাগে আসবে, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে হক। হকের চিন্তা, যেন আমার কাছে যেন বেশি কিছু না আসে, আমিও যেন বেশি কিছু আবার অন্যের থেকে না দিয়ে দেই। বিচার করতে নিয়ে যেন কিছু ঘুষ খায়, যেন অন্যের কাছে যেন বেশি না দিয়ে দেই। এগুলো হচ্ছে হক। এগুলো কি বলেন? আমরা যদি এগুলো ঠিক রাখি, আমাদের জান্নাত দেখবেন না, আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমরা জান্নাত এমনি পেয়ে যাব। বহু রাতের তাহাজ্জুদ লাগবে না, হাজার রাতের তাহাজ্জুদ আপনার যতটুকু কাজে লাগবে, একটা হক রক্ষা করেন, এটাই আপনাকে জান্নাতে আগে নিয়ে চলে যাবে। অনেকে তাহাজ্জুদ পড়ে, সব মেরে মুরে খায় শেষ করে। আছে না নাই? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই। পরনে কি নাই? কোনটা আগে জরুরি বলেন? টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? লুঙ্গি হলো হক। লুঙ্গিটা কি? লুঙ্গিটা হচ্ছে হক, আর টুপিটা হলো সুন্নাহ। আপনি না পড়লেও গুনাহ হবে না, কিন্তু পড়লে আপনার সব থেকে বঞ্চিত হবেন। কিন্তু হক নষ্ট করবেন, আপনার সব চলে যাবে। হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই হক আদায় করার জন্য আমরা কোরআন থেকে 10টা
করণীয় আমরা আজকে শিখে যাব। এক নাম্বার হলো, আল্লাহর হক যদি আমরা আদায় করতে চাই, শিরকের কাছে আমরা যাব না। রাজি আছেন কি সবাই? শিরিক করব না। শিরিক মানে হলো, ধরেন এটা কার বিধান, এটা কার বিধান, এই বিধান বাদ দিয়ে আপনি আরেকটা বিধান খাড়া করছেন, এটা কি হবে বলেন? এটা কি হবে বলেন? শিরিক হবে। শনিবারে বাঁশ কাটা যাবে না। শনিবার কার? ওই দিনটা কে দিছে? তো বাঁশ কাটা যাবে না তোরে কইছে কেনা? এরকম আছে, এরকম আছে না? আছে। এটা কি হবে? শিরিক হয়ে যাবে। এরপরে আছে হলো কি, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিনে বিয়ে করলে ওর সারা জীবন চোখের পানি ফুরাবে না। দেখছেন কি হাদিস দিল? সকালবেলা বাকি দেওয়া যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে, ট্রাকের পিছনে দেখছেন কিনা আপনারা জানি না, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে। আমি একদিন ট্রাকের ড্রাইভার, রাত বিরাতে চলাফেরা করি, তো অনেক সময় ট্রাকের হোটেলগুলো রাত্রে খোলা থাকে। তো একদিন এক ড্রাইভারকে বললাম, আচ্ছা রহস্যটা কি? প্রায় ট্রাকের পিছনের দিকে ছেঁড়া জুতা ঝুলানো, এর কারণটা কি? হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা না ফালাক নাস? বলেন বলেন, কি বলেন? ছেঁড়া জুতা না ফালাক নাস? যত বদনজর আছে, যত জাদুটোনা আছে, যত কুফরি কালাম আছে, সব হজম হয়ে যাবে ফালাকের নাস পড়বে। পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর দ্বিতীয়টা নাই। হুজুররা যা কয় মনে মনে কয়, বুঝলেন? জোরে কয় না, এই জন্য জানলে তো ফাঁস হয়ে গেল। সব জানেই তো। হুজুররা মনে মনে বলার রহস্য একটাই, মনে মনে যা কয়, যত দোয়া আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস বলে দিলাম। হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। কথা কি বুঝতেছেন আপনারা? তবে হ্যাঁ, আল্লাহ ওয়ালার মুখের বরকত কম না বেশি বলেন তো? আস্তে মানে বরকত কম না বেশি? সবার দোয়া কি কাজে লাগে? সবার দোয়া কি কবুল হয়? তাহলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু আমি কেন বললাম, আপনিও পড়েন, আপনি আল্লাহ ওয়ালা হন, আপনিও চেষ্টা করেন, আপনার দোয়াও কবুল করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে শিরকের কাজ আমরা কেউ করব? শিরকের কাজে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার সকল গুনাহ maaf করব, শিরকের গুনাহ কখনো maaf করব না। কার ওয়াদা? আল্লাহ নিজে রাগ করে বলতেছেন। এই আয়াতের অর্থ যারা বুঝবেন, খুব ভয়ঙ্কর আয়াত এটা। আরো কঠিন আয়াত তিনি বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ছেলে, এই এই যে যুবক, কই যাও? বসো। এই এই ছেলে, বসো। কি শেষ করে দেবো আমি? যাচ্ছেন কেন? না বলে যাওয়া জায়েজ? ক্লাস তো এটা। ক্লাস থেকে যদি কোনো ছাত্র শিক্ষককে না বলে যায়, বলবে খুব ভালো ছাত্র, এটা এটা বলবে। অনুগত হতে হবে তো সব জায়গায়। ইমাম নামাজ পড়াচ্ছে, রুকুতে গেছে ইমাম, এদিকে মুসল্লি সেজদায় গেছে, নামাজ হবে? ও তো আগেই গেল, নামাজ হবে? হবে। আগেও যাওয়া যাবে না, আবার বেশি পরেও যাওয়া যাবে না। এখানে আসছি এটা কি শোনার জন্য না ইবাদত করার জন্য? এখানে শৃঙ্খলা আছে তো। এমনি না বলে চলে যাবেন কেন? খুব ধমক দিচ্ছে আমি। রাগ করতেছেন মনে হয়। বাচ্চা ওষুধ খায় না, ছোট বাচ্চা ওষুধ খেতে চায়, মা কি করে? বাবা খা, খা বাবা, খা বাবা, খা। তাও খায় না, দুই দাঁত শক্ত করে না, হা করেই না। তখন মা কি করে? দুই হাত শক্ত কইরা মুখের মধ্যে জোর কইরা নখ ঢুকায় কয় খা। আসলে এরকম আছে না? বলেন তো, এটার মধ্যে কি রাগারাগি না মহব্বত? যদিও রাখছি, মহব্বত আছে। রাগ করেন না, একটু বসেন, আর একটু সময় কথা বলবো। কত সময় চলে যায়, একটু বসেন। 10টা করণীয় আমাদের আল্লাহর হক আদায় করার জন্য। 10টা করণীয়। কয়টা করণীয়? 1 নাম্বার চলতেছে, আরো 9টা আছে। আমি শর্ট করে বলবো। আবার বান্দার হক আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর উপরে বান্দার হক, 6টা। এটা আমি এই 16টা আমি লাইন করে এক লাইনে বলে ফেলবো, নোট করে নিতে পারেন। আমি শর্ট করে বলবো, আমি খুব বেশি সময় নিয়ে আমি আপনাকে বেঁকে দিয়ে ফেলবো না। একটু বসেন, আমরা নামাজও পড়বো, সব দিকে আমরা চিন্তা ভাবনা করে কথা বলছি। আমি খুবই খুশি। আমি তো কল্পনাও করতে পারিনি যে এলাকায় দিনের বেলায় এরকম মানুষ হয়।
আমি এটা খুবই প্লিজড, আমি আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই জুমার নামাজ পড়ছেন তো? আচ্ছা, আপনাদের এলাকার মসজিদগুলোতে জোহরের মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? ফজরে। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে কম। ফজরেই তো কম, আমি তো এটাই জানি। যদি আপনার এলাকার মসজিদে যদি ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে ভাববো যে আপনার গ্রাম একটা আদর্শ গ্রাম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেদিন আপনার মসজিদে আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম সেই গ্রাম থেকে মাদক, নেশা, বেপরদা, সুদ সব বন্ধ হয়ে গেছে, থাকবে না। কিন্তু ফজরের মুসল্লি তো নাই। ফজরের মুসল্লি আছে, আল্লাহ পাক মুসল্লি পান না বলে, তাকে সেজদা দেওয়ার লোক পান না বলে গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবারে ভূমিকম্প পাঠাই দিয়েছিল, তাই না? ভূমিকম্প পাঠায় নাই? বেলা 10:30টার দিকে একটা ভূমিকম্প হলো। ঢাকা সিটির কোন বাড়ির কোন লোক বাড়ি ছিল না। ফ্ল্যাট থেকে শুধু দৌড়ায় নেমে পড়লে বাসে, খালি বের হবে কখন? খালি পায় না, জুতো পায়। আচ্ছা, গায়ে কাপড় নেকটাই ছিল মনে হয় না, টাই টুই প্যান্ট পুট ফ্যাশন এগুলো ছিল, খালি থুইয়া খেলে নামতে পারলে বাসে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এত বড় আল্লাহওয়ালা। মরার ভয়ে, মরার ভয়। মরবো না। আচ্ছা, জান্নাতকে আল্লাহ মরার আগে দিবেন না মরার পরে দিবেন? বলেন বলেন বলেন। আপনি যদি মরার ভয়ই করেন, জান্নাত নেবেন কেমনে? কি কথা কি বুঝতেছেন? আমাদের ধান্দা কি বলেন? আমাদের ধান্দা কি নেওয়া বলেন? বলেন আমাদের ধান্দা কি? ধান্দা বোঝেন তো? আমাদের মূল চাওয়া কি? মূল চাওয়া কি? মূল প্রাণ কি বলেন? জান্নাত। এটা কি মরার আগে না মরার পরে? মরাটা কি আমাদের বিপদ? হ্যাঁ, ভালো? মূল্যই তো জান্নাত পাবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। হয়তো মনে মনে ভাবেন, হুজুর আপনি মরতে বলতেছেন, তাহলে মরে যাই। আপনি কি মরতে চাইলে কি মরতে পারবেন? মৃত্যু কে দিবেন? কে দিবেন মৃত্যু? এই চিন্তা লালন করবেন। কেউ আপনাকে মারতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। মৃত্যুকে ভয় পাওয়ারও কোনো দরকার নাই। দৌড় মারছে, সব রাস্তায় দাঁড়ায় আছে, এত বিশাল বড় অট্টালিকা, সব থুইয়া, বউ থুইয়া স্বামী, স্বামী থুইয়া বউ, সব থুইয়া মারছে দৌড়। সামান্য কয়েক সেকেন্ড, সামান্য কয়েক সেকেন্ড। যদি এটা 1 মিনিট কন্টিনিউ হতো, 1 মিনিট 5.7 মাত্রায় যদি 1 মিনিট যদি কন্টিনিউ হতো, ঢাকা সিটি আগামী 100 বছরে এই চিত্রে ফিরে আসতে পারত না। ক্ষমতা কার? আল্লাহ বলছেন ধাক্কা একটু দিলাম, সোজা হও। তাও সোজা হয় না। নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, জেনা করে, হালুয়া কাটে, মরা লাশ আত্মহত্যা করেছে এক মহিলা, মরা লাশকে জেনা করেছে। 3.5 বছরের বাচ্চা ধর্ষিত হয়, কবর থেকে লাশ তুলে জেনা করা হয়। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে, বাথরুমের কমোডে ফ্লাশ করে লাশ অস্তিত্বহীন করে ফেলে। এটা হচ্ছে আমার দেশের মানুষ। আমরা কত পাষাণ, আমরা কত নিম্নে নেমেছি, আমাদের চরিত্র সীমা আমাদের কত নিচে নেমেছে। এটার মূল কারণ হলো 54 বছর ধরে যে নেতৃত্ব দেখতে পেয়েছে, সবগুলো অধিকাংশই চোর ডাকাত দিয়ে ভরা। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনটা সব জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? সূর্যের আলো শুধু মুসলমানরা আলো পায় না, সব ধর্মে আলো পায়। কোরআন আসলে সবাই শান্তি পাবে, এমনকি পশু পাখিও শান্তি পাবে। গাছ কেটে শেষ করছে না? বন খেকো ওসমান, নাম শোনেন না আপনারা? বন খেকো ওসমান কিছু রাখছে? সব জায়গায় জ্বালায়। একটা প্রাণী থাকবে, সে প্রাণীর থাকার জায়গা পর্যন্ত রাখে না।
জুলুম, হক নষ্ট। আমরা হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হককে কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হক আদায় করার জন্য এক নম্বর হলো শিরক আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ভালো করে আমরা ঈমান আনবো। ঈমান আনা আল্লাহর উপর, এটা কার হক? আল্লাহর হক। বান্দা তুই আমার প্রতি ঈমান আনবে। হয়তো বলবেন হুজুর আমি তো ঈমান আনছি। ঈমান তো আমরা আনছি না, আমরা ঈমান পাইছি। ও দাদা, তার ছেলে আমার বাপ, এরপরে তার ছেলে আমি। ঈমান আনছি না পাইছি? পাইছি। আমরা ঈমান আনলে পরে সুদ খাইতাম না। সুদ তো মনে হয় এলাঙ্গি টেলাঙ্গির দিকে নাই। সুদ আছে? এখন তো বলেন, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর খুশি হবে? বলবো হুজুরের জীবনে নিয়ে আসবা না, এমন সস্তা হুজুর আনবা যে দোয়া করে দেবে সব গুনাহ মাফ হয়ে যাবে। এরকম সস্তা হুজুর আমার দেশে আছে। কিন্তু মদের দোকান উদ্বোধন হবে, দোয়া চায়, হুজুর চলে যাও, আল্লাহ এই কাস্টমার বাড়ায় দেয়, দোয়া করে। এরকম হুজুর আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আমাদের আনতে হবে। ঈমান পাইছি তো, এজন্য ঈমানের মর্ম আমরা বুঝি না। ঈমান এনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির বাড়ি হলো ইরান। রাসূলকে খুঁজতে খুঁজতে গিয়ে মদিনায় ধরে ফেললেন। রাসূলের হাতে বায়াত নেবেন তার আগ দিয়ে রাসূলকে দেখছেন, বারবার বারবার দেখছিলেন। এরপরে মান্নতের কিছু দিতে নিলেন। রাসূল বললেন আমি মান্নত খাই না, মান্নত নেই না। হাদিয়া দিলেন, হাদিয়া আমি গ্রহণ করে হাদিয়া দিলেন। এরপরে বলছেন আমি আপনাকে একটু অনুরোধ করব কি, আপনার পিঠে যে কাপড়টা দিয়ে আপনি ঢেকে আছেন, চাদর দিয়ে পিঠটা ঢেকে রাখছেন, পিঠটা আপনি সরাইয়া দেন, কাপড়টা সরাইয়া দেন। রাসূল তো টের পেলেন এই লোকটা হলো আগের কিতাবের আলেম, আমার পরিচয় সে জানতে পেরেছে। আমার নবীজি নিজের পিঠ থেকে জামাটা সরাইয়া দিলেন, কাপড়টা সরাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীর পিঠের মাঝখান বরাবর নবুয়তের সিলমোহর ছিল। সিলমোহরটা দেখে মিল পেয়ে গেছে, চোখের পানি ফেলতে ফেলতে লাভ মেরে সেটা সিলমোহরের চুমা খেয়ে ফেলছে। চুমো খেয়ে বলছে সালমান ফারসি আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার মাইল দূরের সেই সালমান ফারসি রাসূলকে চিনতে পারলেন, কিন্তু ঘরের মানুষ আবু তালেব চেনে না, ঘরের মানুষ আবুল আহাব চেনে না, ঘরের মানুষ আবু জেহেল চেনে না। হেদায়েতের একমাত্র চাবি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এজন্য ঈমান আনতে হবে। ঈমান এনেছি আমরা, আমরা ভাগ্যবান। ঈমান নিয়ে আমরা টিকে রাখবো, হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা থাকবো। ঈমান আনা যায়, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। বিড়ির প্যাকেট পাইলে ঈমান বেঁচে শেষ। আছে কিনা? আছে কিনা? বিড়ির প্যাকেট পাইছে তো ঈমান কি শেষ। এক কাপ চা খাইলে ঈমান বেঁচে নেয়। এত সস্তা ঈমান আমার দেশের মানুষের। এগুলো করব না আমরা। মানুষের জবান হবে, আমানত হবে। এই যে ঈমানদারের এগুলো দায়িত্ব, যেগুলো পাহারা দেওয়া, আমানত দায়িত্ব কখনো নষ্ট করা যাবে না। এটা সাহাবীর কথা মনে হলো, বলি একটু বলি ভাই, বলি ভাই। সময় তো খুব কম, আমি কোন দিক থেকে কোন দিকে বলবো এত অল্প সময় ভাবতেছি। আগামীতে যদি সম্ভব হয়, আশা হবে দীর্ঘ সময় নিয়ে। কি কোন এই কমিটির বাইরে কি রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, আমি কোথাও কিন্তু এরকম করে বলি না, কিন্তু আজকে আমার কেমন যেন মনে হচ্ছে এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সময় সুযোগ তো মিলে খুব কম, গোটা দেশেই যেতে হয়। আমি কিন্তু দূরের মানুষও না, আমি কিন্তু এই উপজেলা না, পার্শ্ববর্তী উপজেলার সুঘাট ইউনিয়নে আমার জন্ম। আমি সুঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেছি। শেরপুর থানা আমার বাড়ি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবন, বাংলাদেশের এমন কোন মাহফিল নাই যে মাহফিলে আল্লাহ পাক এই নগণ্য গোলামকে নেয় নাই। সব মাহফিল আমার হয়ে গেছে, প্রায় করে ফেলেছি। গত বছর পেরেড ময়দানের মাহফিল ছিল 18 বছর বন্ধ, এটা আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছে। আল্লামা সাইদি যেটা করতেন, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের যে এমসি কলেজ মাঠের যে প্রোগ্রাম, এটাও আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করে দিয়েছেন। পাবনার আমন ট্রাস্টের মাহফিল কয়েক যুগ বন্ধ ছিল, এটা আল্লাহ পাক গত বছর আমাকে দিয়ে শুরু করেছেন। তো মোটামুটি ভাবে সব জায়গায় আল্লাহ পাক কম বেশি নিয়েছেন। এটা তো আমার এলাকা, এই জন্য আমার এলাকা মনে করে খুব দরদ দিয়ে একটু উইলিংলি কিছু কিছু কথা আমি একটু বাড়ায় বাড়ায় বলতেছি। রাগ করতেছেন না তো আপনারা? এই দেশে জেনা করলে পরে পুরুষ এবং মহিলা উভয়ের সম্মতিতে যদি জেনা হয়, তার শাস্তি হলো, জরিমানা হলো 100 টাকা। কত? 100 টাকা। তাহলে আল্লাহর বিধান
আর মানুষের বিধান আমরা লেভেলটাকে লেভেলটা আমরা দেখলাম এটা। তাহলে মুসলমান মানবে কার বিধান বলেন? মুসলমান মানবে কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো জালিম, তারাই হলো ফাসিক। এই ঘোষণা দিলেন তিনি আমার কে? আল্লাহ দিলেন। তাহলে এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো, আমাদের যে রসুল পৃথিবীতে এসেছেন, এই রসুলটা আল্লাহ পাক কেন পাঠায়া দিয়েছেন? কোরআন তুমি উত্তর দাও। কোরআন মানে উত্তর দিতে পারে না। কোরআন বলছে কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন কি করতে পারেন? সেই দিনকে, সেই বিধানগুলোকে, সেই আইনগুলোকে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা আইনের উপরে যেন এই আইনকে বিজয়ী করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূল নামাজ পড়বেন, আবু জেহেল রাষ্ট্র চালাবে। মুসা নামাজ পড়বেন আর ফেরাউন রাষ্ট্র চালাবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। মুসলিম সমাজে মদের আইন পাশ হওয়ার দেখতে চাই না আমরা। মুসলিম সমাজে বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা দেখতে চাই না। মুসলিম সমাজে সুদের আইন আমরা বাস্তবায়ন দেখতে চাই না আমরা। মুসলিম সমাজে সংখ্যাগরিষ্ঠ যেহেতু, আমাদের মনে প্রাণে মাথায় রাখতে হবে, সূর্যের উপকারিতা যেমন 100%, যে জমিনে আল্লাহর বিধান কায়েম হবে সেই সমাজের কল্যাণ 100%। এমন পরিবেশ হোক। সবাইকে আপনারা চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে মুসলমান বলবে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু দিন, আল্লাহর আইন জমিনে কায়েম হোক, এটা আমি চাবো না। ওকে নতুন করে ঈমান আনতে হবে। রাগ করতেছেন কথায়? সমাজে এই রোগগুলো যা আছে, এই রোগগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন তো? আপনারা প্রায় প্রায় বলেন, প্রায় প্রায় বলতেন আপনার হুজুররাই তো ঠিক নাই, বলতেন না? এখন কি হুজুররা ঠিক নাই? আসতে কয় কেন? এখন হুজুররা কি বেঠিক না ঠিক হয়েছে বলেন? সব হুজুররা এখন কি হয়েছে? ঠিক হয়ে গেছে। লম্বা টুপি, গোল টুপি, পাঁচকল্লি, জালি সব সোজা, এখন সব এক কাতারে, ঠিক কিনা? এখন আর কি করবেন? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। সস্তা সস্তা আমল করে জান্নাত পাওয়া যাবে না। সঠিক সময়ে সঠিক কাজ করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমাকে স্থানীয় একজন, রাজশাহীতে প্রোগ্রাম ছিল, উনি এক এমপি নমিনি, পাশে বসে আমাকে বললেন যে হুজুর একটা প্রশ্ন, কি ভোট চাওয়া কি জায়েজ? আমাকে এই প্রশ্নটা করতেছে। তো বললাম আপনি কেন বসে আছেন এই জায়গায়? আপনি কিসের জন্য আসছেন? কি কথা কি বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? আপনি কেন আসছেন? আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলামের দৃষ্টিতে ভোটের ব্যাপারে কোরআন কি বলে? ভোট মানে হচ্ছে সমর্থন। ভোট মানে কি বলেন তো? সমর্থন। আচ্ছা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন চুরি করার জন্য, আপনি সওয়াব পাবেন না?
আসতে কয় আপনি সব পাবেন। এই কমন সেন্স যাদের মধ্যে নাই তারা কি মানুষ না গরু? আর কি করব? আপনি একটা চোর তাকে চেয়ারে বসায় দিচ্ছেন, ও কি করবে? তাহাজ্জুদ পড়বে। ও তাহাজ্জুদ পড়বে না চুরি করবে? আপনি জানেন সে চোর, চুরি করবে যতদিন সেই গুনার অংশ আপনার আমলনামায় চলে যাবে। এটা মাথায় রাখেন, এটা আমানত। এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি খুঁজে পাবেন না, বাড়ি বসে থাকবেন, তাও ভালো। রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত? 58। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। শুধু এই আয়াত নাম্বারটা মুখস্থ রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 58। এই 58 নাম্বার আয়াতটা মাথায় রাখবেন। কোরআন তো হেরে যাবে না। কোরআন কত হেরে যাবে? শুধু আয়াতটা বের করে দেখবেন যে আমানত আপনার কাকে দিতে হবে। আপনি চোরকে দিবেন, ডাকাতকে দিবেন, না আল্লাহওয়ালাকে দিবেন? আর এটার খেয়ালত করলে পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। সব কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। সূরা নিসার কত নাম্বার? সূরা নিসার কত নাম্বার? আপনারা কি আব্দুল্লাহ আলামিনের ওয়াজ শুনতে আসছেন না কোরআনের ওয়াজ শুনতে এসেছেন? এটা মাথায় রাখবেন। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক। তাহলে চোরও আপনার সামনে দাঁড়ানো, একটা আল্লাহওয়ালা আপনার সামনে দাঁড়ানো। আপনি কাকে কাকে বলবেন ভালো মানুষ? বলেন চোর না ভালো মানুষকে? অনেকে ভাবে কি জানেন এটা ইবাদত না, কি এটা আমার দুনিয়াবি কাম, এটা আমার কি কাম? ওই যে বিড়ি খাওয়ার মতো। অনেকে বিড়ি খাওয়াকে মনে করে না যে এটা মানে কি আসেন, এরকম আসেন 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 বিড়ি খায়, বিড়ি খাচ্ছে। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম আছে না? বলেন তো আছে। যে কাজের দোয়া খুঁজে পাওয়া যায় না সেই কাজ করা জায়েজ নাই। মনে হয় রাগ করতেছেন আপনারা আমার উপরে। আমি না খুব দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি। আমি চাই কি জানেন? আমরা যেন সংশোধন হয়ে যায়, আমরা যেন ঠিক হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সাবজেক্ট কি বলেন তো? বলেন কি কি সাবজেক্ট? বোনকে সম্পত্তি বুঝায় দিবেন। দেখেন সাউন্ড কমে গেছে কিন্তু। সবাই কি বোনকে সম্পত্তি বুঝায় দিবেন? আজকে ভাইয়েরা ওয়াজে সন্তুষ্ট হবে না, আমার মায়েরা খুব ওয়াজে সন্তুষ্ট হবে। হুজুর মনের মতো কথা কইছেন হুজুর, দিয়ে দেব আমরা। দেখবেন আপনি অনেক সুখ পাবেন, শান্তি পাবেন। কারো হক নষ্ট করা যাবে? কি চালাকি করে জানেন? বোনের সম্পত্তি যেটা বোন নিয়ে নেবে ওটা করে কি বিলের মধ্যে ফালায়। কিসের মধ্যে? বিলের মধ্যে। আর যেটার দাম সবচেয়ে কম শতক মিল করে। তুই 70, আমি হলাম 140, ঠিক আছে না? আমি 140, তুই 70 শতক পাবি। এর 33 শতক হলো ওই বিলের মধ্যে যার দাম এই 70 শতকের যে দাম তার 10 ভাগের 1 ভাগও না। আছে না নাই? এরকম উল্টাপাল্টা আছে না নাই? ওটা আরেক দুর্নীতি, ওটাও করা যাবে না। জি জীবনদেরও বলে দেবো। দেখেন দেখছেন ওয়াজ কমন হয়েছে, কিন্তু ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে। তাহলে যে ওয়াজ কমন পড়ে সে ওয়াজ করার দরকার আছে না নাই? আচ্ছা, করা যাবে না এগুলো। সব আমরা সমান সমান করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বিচারকের দায়িত্ব হচ্ছে সঠিক বিচার করা, আর বিচার প্রার্থীর হক হচ্ছে সঠিক বিচার পাওয়া। ঠিক কিনা বলেন? তাহলে সমাজ বেঠিক না ঠিক? ঠিক হয়ে যাবে। জিকির করে সুবহানাল্লাহ। একটু বসেন, দোয়াটা করেন। আমরা নামাজ পড়বো তো, এখানে নামাজও হবে, এখানে নামাজও হবে। এই লোভনীয় দোয়া থেকে কেউ মাহরুম হবেন না। বসেন। চাইলে যদি দৌড় মারেন তাহলে কেমন হলো? একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দিবেন, কেউ উঠবেন না। আমরা ছোট্ট দোয়া করি, আমরা ওযুর জন্য সুযোগ দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাহফিলের জন্য দিয়েছেন 5000 টাকা। জোরে বলি মারহাবা।
আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আসুন আমরা ছোট্ট দোয়া করে দেই, আমরা আল্লাহর কাছে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তার আগে একটা ঘোষণা আছে, সেটা হলো আপনাদের পার্শ্ববর্তী থানা শেরপুরের মূল পয়েন্টে, শেরপুর উপজেলা অর্থাৎ হসপিটাল রোডে একটা মাদ্রাসা আমি আব্দুল্লাহ আলামিন প্রতিষ্ঠা করেছি। 1 বছর হলো। এই প্রতিষ্ঠানের প্ল্যান হচ্ছে 11 বছরের মধ্যে একটা শিশু, একটা ছেলে, একটা ছাত্র, একটা ছেলে অথবা মেয়ে 11 বছর বয়স হয়ে যাবে কমপ্লিট। সে ক্লাস 5 পাস করে ক্লাস 6-এ উঠবে, সাথে সাথে তার 30 পারা কোরআন শরীফটা মুখস্থ হয়ে যাবে। এমনভাবে আমরা প্ল্যানটা করেছি। এরপরে সে যদি ইঞ্জিনিয়ার হয় হবে, সে প্রশাসক হয় হবে, সে এমপি হয় হবে, সে রাজনীতিবিদ হয় হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু রডের বদলে বাঁশ দেবে না তখন। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানে আপনার সন্তানের বেসকে গড়ে তোলার জন্য, আপনার সন্তানের সিনায় যেন 30 পারা কোরআনটা যেন ছোটবেলায় খেলতে খেলতে যেন মুখস্থ হয়ে যায়, আমরা এমনভাবে সিলেবাসটা আমরা প্রণয়ন করেছি। আপনার সন্তানের বয়স, আপনার নাতি হোক অথবা ছেলে হোক মেয়ে হোক, 7 বছর 8 বছর 9 বছর, আমরা 4 বছর থেকে ভর্তি করে নিই, সেটা অনাবাসিক। আর 7, 8, 9, 10 এরকম বয়সে যদি থাকে তাহলে আপনি আবাসিকও রাখতে পারবেন, যেহেতু পাশাপাশি তো। এই জন্য বললাম, এটার অ্যাড্রেস এখানে কিছু হ্যান্ডবিল দেওয়া আছে, হ্যান্ডবিলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনার সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় ভর্তি করায় দেন। এটা প্রচলিত মাদ্রাসার মতো মাদ্রাসা নয়। এখান থেকে সে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সমান তালে শিখবে। সে অটোমেটিক্যালি সে এখানে এক্সট্রা তার প্রাপ্তি হচ্ছে সে হাফেজ হয়ে যাবে। সে কি হয়ে যাবে? আর আপনি হবেন হাফেজের বাবা। এই পৃথিবীতে যত ডিগ্রি আছে, হাফেজের ডিগ্রির চাইতে বড় ডিগ্রি এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহ, এটা বিশাল বড় পাওয়া। কোন পলাশ? আতর রহমান পলাশ ভাই দিয়েছেন 3000 টাকা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করুন। সবাই নিয়েন না, যার সন্তান আছে তাকে দেন, সন্তান যার নাই তারে দিয়ে কি করবেন? আচ্ছা, তো যাদের প্রয়োজন, একদম একান্তই যাদের প্রয়োজন, সন্তান দিবেন মাদ্রাসায়, হাফেজ বানাবেন। 7, 8, 9, 10 বছরের বয়সী বাচ্চা, আপনার সন্তানকে প্ল্যান করুন এখন থেকে প্ল্যান করবেন, তাহলে আর ভুল হবে না। জি আসুন আমরা দোয়া করি। আমরা কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো আমরা। জি আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, জুমার দিন আসরের সময়, দোয়া কবুলের সময়, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। গোটা পৃথিবীর মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ দয়া করে মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, প্রবাস জীবনকে সুখময় করে দাও। যুব সমাজদের জন্য দোয়া করে তাদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। এই গ্রামের রাঙ্গামাটির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব, যাবে যেদিন মরে যাবো রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে।
24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিনে পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের মাথায় ওই কবরে কয়েকটা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।